আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগতম। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য, শেখার জন্য যারা আমাদের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কোর্স বা এই সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন, তাদের সকলকে আমাদের একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারাবাহিক আয়োজনে আজকের আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার পরিচয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে ছিলেন এবং তার মা কে ছিলেন, এ বিষয়ে আমরা জানব। প্রথমে আমরা জানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পরিচয়। সিরাতের বিভিন্ন কিতাবে, গ্রহণযোগ্য প্রায় সকল কিতাবে কথা উল্লেখ আছে যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মানিত মায়ের নাম ছিল আমিনা। মা আমিনা উনি ছিলেন মদিনার অধিবাসী। আমরা প্রথম পর্বে জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের স্থান সম্পর্কে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই প্রসঙ্গে আমরা মদিনার কিছুটা আলোচনা করেছিলাম। মদিনার পূর্ব নাম কি ছিল সে বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা তখন জেনেছিলাম যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হিজরত করে মদিনায় যাওয়ার আগে সেটি ছিল একটি গ্রাম অঞ্চল, একটি অনুন্নত অঞ্চল এবং তার নাম ছিল ইয়াসরিব। মূলত সেই ইয়াসরিবে মা আমিনা এর বাড়ি ছিল। মা আমিনা ইয়াসরিবের অধিবাসী ছিলেন। ইয়াসরিবের একটি উল্লেখযোগ্য এবং একটি সম্ভ্রান্ত বংশের নাম ছিল নাজ্জার, বনু নাজ্জার। মা আমিনা এই বংশেরই মেয়ে ছিলেন। তাহলে আমরা জানলাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মায়ের নাম ছিল আমিনা এবং তিনি ছিলেন মদিনার বা ইয়াসরিবের সম্মানিত বংশ বা সম্ভ্রান্ত বংশ বনু নাজ্জারের মেয়ে, বনু নাজ্জার গোত্রের কন্যা। এবার আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পিতার পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। এ বিষয়টি সিরাতের প্রায় সকল কিতাবে একইভাবে বর্ণিত হয়েছে যে নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে ছিলেন? মানুষের বংশ পরিচয় জানতে হলে তার পিতা এবং দাদার পরিচয় জানতে হয়। তো আমরা রাসূলের পিতাকে চিনলাম, পিতার নাম চিনলাম, তো তার পিতা কে ছিলেন সে বিষয়ে একটু আমাদের জানা প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন মূলত আরবের খুবই বড় এবং আলোচিত একটি গোত্র, কুরাইশ গোত্র। এই কুরাইশ গোত্রের একটি শাখা বংশ যেটি ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ এবং কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিল সেই বংশটি হলো বনু হাশিম বংশ। এই বনু হাশিম গোত্রের প্রধান এবং সর্দার ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের সন্তান ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মানিত পিতা। তো এই আব্দুল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন হাশিম বংশে। হাশিম বংশ কতটা সম্ভ্রান্ত তা আমরা অনেকে জেনেছি অথবা এখন জানব। হাশিম বংশ ছিল তখনকার মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। তারা মূলত মক্কায় কাবা শরীফে দেখাশোনা করত। দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে যারা কাবা শরীফ দেখতে আসতো, কাবা শরীফের পাশে হজ করতে আসতো, এই হজের মৌসুমে এই বনু হাশিম গোত্র সবাইকে পানি পান করাতো, সবাইকে খাবার দাবারের ব্যবস্থা করত। একজন সম্ভ্রান্ত ব্যক্তি বা একটি সম্ভ্রান্ত বংশই কেবল মানুষের সেবায় কাজ করে যায়। অনুরূপভাবে তাই সেই বনু হাশিম এই সম্ভ্রান্ত বংশটিই তখন কাবা শরীফের দেখাশোনা করত। কাবা শরীফের পাশে যারা দূর দূরান্ত থেকে হজ করতে আসতো তাদের খাবার দাবার, তাদের পানীয় বাসস্থানের ব্যবস্থা করত।
এর দ্বারা বুঝতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আবদুল্লাহ একটি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা এই পর্বের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং বাবার পরিচয় জানতে পারলাম। আমরা এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা শুনব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কখন ইন্তেকাল করলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা কখন ইন্তেকাল করলেন সেটাও জানব। আমরা গত পর্বে কিছুটা জেনেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পৃথিবীতে আগমনের আগেই তার পিতা ইন্তেকাল করেছিলেন। আসুন আমরা সেই ঘটনা একটু জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ একবার ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন, বর্তমান সিরিয়ায় গিয়েছিলেন। ওই সময়ে মানুষ ব্যবসা বাণিজ্য করত, বিশেষ করে মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করত। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবীর সম্মানিত বাবা আবদুল্লাহও ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। তো ব্যবসা করে আসার সময় মদিনায় পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা জানি, আমরা আধুনিক মানচিত্র বা ম্যাপ দেখলে বুঝতে পারবো যে মক্কা থেকে সিরিয়ায় যেতে হলে মাঝখানে মদিনা বাজে। মদিনা অঞ্চল পার হয়ে মক্কা থেকে সিরিয়ায় যেতে হয়। তো সিরিয়া থেকে যখন তিনি মক্কায় ফিরে আসছিলেন, তো ফিরে আসার পথে মদিনায় আসার পরে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়েন এবং তার ধীরে ধীরে অসুস্থতা এতই বেড়ে যায় যে তিনি সেখানেই ইন্তেকাল করেন। এরপরে তাকে সেই মদিনাতেই কাফন দাফন করে তাকে কবরস্থ করা হয়। আর এই ঘটনা ঘটেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের 4 মাস আগে। তাহলে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের 4 মাস আগেই তার পিতা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। আসুন এবার জানি তার মায়ের কথা। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে তার মায়ের কাছে লালিত পালিত হয়েছেন এবং দুধমার কাছে লালিত পালিত হয়েছেন। তো দুধমার কাছ থেকে লালিত পালিত হয়ে আসার পরে যখন তিনি একটু বড় হলেন, হাঁটাচলা করতে পারেন, এই বয়সে উপনীত হলেন, তখন মা আমিনা তার এই সন্তানকে নিয়ে, অর্থাৎ আমাদের এই শিশু নবীকে নিয়ে মদিনায় গিয়েছিলেন আবদুল্লাহর কবর জিয়ারাত করতে। মা আমিনা তার স্বামীর কবর জিয়ারাত করতে মদিনায় গিয়েছিলেন। এমনিতেও মদিনা তার পিতৃবংশ বা তার পিতার বাড়ি, যেহেতু মদিনা তার পিতার বাড়ি, তে বাবার বাড়িতেও তিনি দেখতে গিয়েছিলেন, দেখাশোনা করতে গিয়েছিলেন, বেড়াতে গিয়েছিলেন, আবার একই সঙ্গে স্বামীর কবর জিয়ারাত করতে গিয়েছিলেন। তখন আমাদের শিশু নবীকে সাথে নিয়ে গিয়েছিলেন। শিশু নবীও তার নানার বাড়ি ঘুরে আসলেন এবং বাবার কবর জিয়ারাত করে আসলেন। এই উদ্দেশ্য করেই শিশু নবীকে মা আমিনা সাথে করে নিয়ে গেলেন। তো সাথে করে নিয়ে গেলেন প্রিয় নবী, আমাদের শিশু নবী নানার বাড়িতে, মামার বাড়িতে বেড়ালেন, দেখাশোনা করলেন, ঘোরাফেরা করলেন। মা আমিনাও তার পিতার বাড়িতে পিতৃবংশের লোকদের সাথে দেখাশোনা করলেন, ঘোরাফেরা করলেন। তো পিতার বাড়িতে বেড়ানো শেষ করে এবং স্বামীর কবর জিয়ারত শেষ করে যখন আবার মক্কায় ফিরে আসছিলেন, ঠিক ওই সময় মদিনা থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পরেই মা আমিনা অসুস্থ হয়ে পড়েন। কিভাবে অসুস্থ হয়ে পড়েন? হঠাৎ তখন একটি ঝড় আসলো, মরু ঝড়। আমরা জানি যে মরুভূমিতে মাঝে মাঝে ঝড় ওঠে। তো মা আমিনা একটি কাফেলার সাথে শিশু নবীকে নিয়ে মক্কায় ফিরে আসছিলেন। এই কাফেলার সাথে আসার সময় মরুভূমিতে হঠাৎ ঝড় উঠল। মরু ঝড় এতটাই বেড়ে গেল যে মানুষ, কাফেলা আর সামনে চলতে পারল না। সবাই তখন যাত্রা বিরতি করলো। ওই যাত্রা বিরতি করে তাঁবু গেড়ে যখন সবাই যাত্রা বিরতি করলো, ওই যাত্রা বিরতির মাঝেই মা আমিনা খুব অসুস্থ হয়ে পড়লেন। ওই তাঁবুর মাঝেই যাত্রাপথেই মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন এবং ক্রমেই অল্প সময়ের মধ্যে তার অসুস্থতা এতই বেড়ে গেল যে তিনি আর বিছানা ত্যাগ করতে পারলেন না। তিনি সেখানেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করলেন। আর এটি ছিল ওই সময়ের ঘটনা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বয়স ছিল মাত্র 6 বছর। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যেই জায়গায়, যেই তাঁবুতে ইন্তেকাল করলেন, যেখানে মরু ঝড় উঠেছিল, সেই জায়গাটার নাম ছিল আবওয়া। তাহলে আমরা জানতে পারলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা মদিনার নিকটবর্তী একটি আবওয়া নামক অঞ্চলে ইন্তেকাল করেছিলেন এবং সেটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে।
সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের পর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মানিত বাবা মা এর নাম জানলাম এবং তার ইন্তেকালের সংক্ষিপ্ত ঘটনা জানলাম। এই পর্ব এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। প্রতিবারের মতন আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আজকের আলোচনা শুনেছেন এবং বুঝেছেন তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর পারবেন। যারা উত্তর পারেন আমাদের এই উত্তরটি কমেন্ট বক্সে লিখে যাবেন। সম্মানিত শিক্ষার্থী, আপনাদের জন্য আজকের প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জন্মগ্রহণের কত মাস আগে তার বাবা ইন্তেকাল করেন? আমি আবারও বলছি, আমাদের প্রিয় নবী জন্মগ্রহণের কত মাস আগে তার সম্মানিত বাবা ইন্তেকাল করেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।